নীরজ পান্ডে সিরিয়াসলি বলবো সব বেঙ্গলি ফিল্ম মেকারদের একটা বড় করে চড় মেরেছে। হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড। তো আজকে ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, যেটা সবে মাত্র নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কালকে। রিভিউ করার আগে আমি একটা কথা বলতে চাই, আই এম রিয়েলি প্রাউড অফ আওয়ার বেঙ্গলি অ্যাক্টার্স হু হ্যাভ ডান দিস কাইন্ড অফ জব in this series. Seriously, I'm really proud of everyone. এটা দুটো সিজন আছে, এটা হচ্ছে সেকেন্ড সিজন মানে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। এর আগে আছে বিহার চ্যাপ্টার। তো বিহার চ্যাপ্টার যদি কেউ না দেখে থাকো, এটা ডিরেক্টলি দেখতে যাও, একদম নির্দ্বিধায় দেখতে পারো। এটা একটা স্ট্যান্ডালোন গল্প, আগের গল্পের সাথে কোনো রকম কানেকশন নেই। আর ওটা দেখতে চাইলে ওটাও দেখতে পারো, তারপর এটা দেখতে পারো, ওটাও ভালো। এটাও গল্পটা যদি আমি এক সেন্টেন্সে বলি, শঙ্কর বড়ুয়া ও বাঘা মানে যেই রোলটা প্লে করছে শাশ্বত চ্যাটার্জি, তার টিম বিশালভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে শহরে, এবং তার ক্ষেত্রে রুলিং পার্টির ইমেজ কোথাও গিয়ে ভীষণভাবে ড্যামেজ হচ্ছে এবং মিডিয়ার সামনে একটা বাজে ছবি ক্রিয়েট হচ্ছে, এবং সামনে ইলেকশন আছে। তো সেই কারণে রুলিং পার্টি অ্যাপয়েন্ট করে সপ্তর্ষি সিনহা মানে পরমব্রত ক্যারেক্টারটাকে, তাকে বাঘাকে টেক ডাউন করবার জন্য। তো সে এখানে আসে এবং হাউএভার তার মার্ডার হয়ে যায় এই বাঘার টিম দ্বারা। তারপরে পার্টি কি করবে, তারপরে পার্টি অ্যাপয়েন্ট করে অর্জুন মৈত্র মানে জিতের ক্যারেক্টারটাকে। তো সে আসে, তাকে দায়িত্ব দেওয়া হয় বাঘাকে টেক ডাউন করবার জন্য। কিন্তু কোথাও গিয়ে এই অর্জুন মৈত্র গলার কাটা হয়ে ওঠে রুলিং পার্টিরই। তো তারপরে কি হবে, রুলিং পার্টি কি করবে, অর্জুন মৈত্র কি করবে, বাঘার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমবে, বাঘা দমবে কিনা, এটা দেখতে হলে নেটফ্লিক্সে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। পারফরমেন্সের যদি কথা বলি, জিৎ থেকে প্রসেনজিৎ, শাশ্বতবাবু থেকে পরমব্রত, সবাই দাঁড়িয়ে, এবং স্পেশালি মাহাক্ষয় মানে মিঠুনদার ছেলে, তার কাজও এখানে খুব ভালো। অরিত্রিকা বলে একটা মেয়ে একটা ক্যারেক্টার প্লে করেছে, তার পারফরমেন্স ভালো। ভিলেনে যারা আছে ঋত্বিক ভৌমিক এবং আদিল খান, তাদের পারফরমেন্স তো টপ নচ গেছে, এবং জিদ্দা খেয়ে ফেলেছে। তার যেরকম অ্যাগ্রেশন সে চোখে মুখ দিয়ে ফোটায়, সেগুলো দুর্দান্ত দেখবার মতো। তো এটা একটা নেটফ্লিক্সের সিরিজ এবং এখানে বাজেট তো অনেক বেশি আছে, সেই কারণে তারা যেই পসিবিলিটিসগুলোকে অ্যাচিভ করতে পেরেছে, যেগুলো একটা বাংলা ছবি করতে পারে না। এই ধরুন ব্রিগেডকে দেখিয়েছে, ব্রিগেডে বাংলা ছবি হলে কি দেখাতো, মানে একটা কম লোকের একটা জনসভা, কিন্তু এখানে ব্রিগেডের যে ওয়াইড শট ইউজ করেছে, মানে দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে রিয়েল ব্রিগেড জনসভা। মানে কাতারে কাতারে লোক দেখিয়েছে সেখানে, মানে সেগুলো খুব বুদ্ধি করে দেখিয়েছে এবং দারুণভাবে দেখিয়েছে। এবং যেভাবে কলকাতার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো যেগুলো সেই টাইমে হয়েছিল, সেটা স্কেলেটন পাচার থেকে শুরু হোক, পুলিশের এনকাউন্টার হোক, সেগুলোকে যেভাবে একটা জায়গাতে এনে ম্যাশ আপ করে দেখিয়েছে কিছু ফিকশনাল জিনিসের সাথে, সেটাকে মানে বাহবা দিতে হবে। এবং কিছু যেই জিনিসটা একটা যে কোনো বাংলা সিরিজ বা যে কোনো অন্য সিরিজের থেকে একটু এটাকে আলাদা করে, মানে আমরা অন্য সিরিজে কি দেখতে পারি, যারা মেন পুলিশ ক্যারেক্টার থাকে দে আর ভেরি রুথলেস, তাদের অভিনয় খুব ভালো হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। কিন্তু যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে বা যারা হয়তো সাপোর্টিং পুলিশের ক্যারেক্টার করছে, তারা কিন্তু সেই রকম স্পেসও পায় না, বা তাদের অভিনয়টা খুব অ্যামেচারিজ মার্ক হয়, দেখে মনে হয় না যে অরিজিনাল পুলিশ। কিন্তু এই সিরিজের একটা মানে ব্যাকগ্রাউন্ডেও যাদের হয়তো স্ক্রিনে ব্লার দেখতে পাচ্ছ তোমরা, পুলিশের উর্দি পরে যেই অ্যাক্টার্সরা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে দেখে তোমার রিয়েলি মনে হবে যে দে আর দ্য রিয়েল কপস, বিকজ দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ সেজ এভরিথিং। কিছু ছোটো জিনিস, যেমন কলকাতাতে হচ্ছে বাঙালি ফুটবল খুব প্রেমী, তো ফুটবলের একটা ব্যাকড্রপকেও হালকা একটা সাবপ্লট হিসেবে এখানে প্লে করেছে, সেই জিনিসটাও দেখবার মতো। চুলের কাটিং দেখবেন প্লেয়ারদের, ফুটবলের প্লেয়ারদের মতো একটা ক্যারেক্টারের, তো সেগুলো তো ভালো। এবং কিছু প্লট পয়েন্টস কিন্তু ফার্স্ট সিজনের সাথে সিমিলার রেখেছে, যেমন দুই বন্ধুর গল্প থাকে, তাদের মধ্যে একটা মেয়ে এসে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়, সেখান থেকে ঝামেলা হয়, এবং একটা পুলিশ এবং ক্রিমিনালের একটা জার্নি বেড়ে ওঠা প্রথম 3টে সিজন ধরে, প্রথম 3টে এপিসোড ধরে, সেই জিনিসপত্রগুলো সেম রয়েছে। তো আমি কিন্তু বলবো এই সিরিজটা ডেফিনেটলি একটা ওয়ার্থ ওয়াচ হয়েছে, এবং ডেফিনেটলি যদি এইরকম সিরিজ বাংলাতে তৈরি হতো, এবং শুনেছি নাকি ডিরেক্টর বেঙ্গলি, তাহলে এরকম সিরিজ যদি বাংলায় তৈরি হতো মানে কতটা ভালো লাগতো। এবং এটা কিন্তু নীরজ পান্ডে সিরিয়াসলি বলবো সব বেঙ্গলি ফিল্ম মেকারদের একটা বড় করে চড় মেরেছে, যেখানে পলিটিক্যাল ব্যাকড্রপে কত রকমের গল্প আছে দেখানোর জন্য। যদি দেখাতে চাও তাহলে দেখাতে পারবে। সো এই বলে রিভিউটা আমি শেষ করছি, এর থেকে বেশি বড় করলাম না। তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটন প্রেস করে গ্রে করে দিও। টাটা।